फ्रेंड्स गुड मॉर्निंग। आज के डेट होच्छे कत तारीख को आज के 27 अगस्त 2024। এখন বাজছে সকাল 7:30। আমরা আজকে বেরোচ্ছি। আমাদের ট্রিপ হচ্ছে লাদাখ, কিন্তু এটা সিঙ্গেল ট্রিপ না, মাল্টিপল ট্রিপ। আজকে যাব বারাণসী। আমাদের গোছানো গোছানি প্রায় কমপ্লিট। যে কুন্দন ত্রিবেদী টপ বক্স লাগানো হচ্ছে, স্যাটেল ব্যাগ লাগানো কমপ্লিট। আর এই যে একটা রেন কভার রয়েছে, এটা ট্যাঙ্ক ব্যাগের জন্য। এখানে ট্যাঙ্ক ব্যাগটা বসবে, তার উপরে রেন কভার দেবো। বাইরে বৃষ্টিও হচ্ছে। সকালে আমরা উঠেছি 3:30-4টের সময়, কিন্তু তখন থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। একবার তো মনে হলো যে আজকে যাওয়াই হবে না, পোস্টপন করব। তারপর ওয়েদার রিপোর্ট দেখলাম যে এক সপ্তাহ এখন কন্টিনিউ বৃষ্টি দেখাচ্ছে ওয়েদার রিপোর্টে। তো ভাবলাম কতদিন আর পোস্টপন করব, তাই ভাবলাম যে রেডি হয়ে দেখি কি হয়। তো এতক্ষণে একটু বৃষ্টিটা থেমেছে। দেখি বারাণসী আজকে পৌঁছাতে পারবো কি না বুঝতে পারছি না। যত দূর যাওয়া যায় চেষ্টা করব আজকের মধ্যে বারাণসী টানতে। 500 সামথিং কিলোমিটার আছে বারাণসী। দেখা যাক কত দূর যাওয়া যায়। তোমাদের সাথে এই ট্রিপের সব কিছু শেয়ার করার, সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করব। সাথে থেকো, সাপোর্ট দিও। তোমাদের সাপোর্ট আমার জন্য ব্লেসিংস। এই দরকার, এই ব্লেসিংসটা খুব দরকার। সাথে থেকো। আমরা বেরিয়ে পড়েছি। বাজছে এখন সকাল 8:30। আকাশ মেঘলা করে আছে। রেনকোট এখনো পরিনি। যদি বৃষ্টি শুরু হয় তখন রাস্তায় রেনকোট পরতে হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে সারাদিন শেয়ার করবো তোমাদের সাথে। আমরা জুটি রোডে উঠে গেছি। দেখা হচ্ছে ধানবাদে পৌঁছে। দেখো, এখানে বৃষ্টি হয়নি মনে হচ্ছে, রাস্তা শুকনো রয়েছে। এখনো আমরা ঝাড়খণ্ডে এন্টার করিনি। ঝাড়খণ্ডের আগেই এটা আসানসোল দিয়ে বাইপাস হয়ে বেরিয়ে গেছি, কিন্তু এখানে রাস্তা শুকনোই রয়েছে। ওই যে আগে আগে চলছে শ্যামলী, আমাদের খুব প্রিয় বাস শ্যামলী। আমাদের শ্যামলীতে চাপতে খুব ভালো লাগে। আমরা যদি বাইকে কলকাতা না যাই, তাহলে আমরা শ্যামলীতে করে কলকাতা যাওয়া পছন্দ করি। জানি না কেন, বাট শ্যামলীতে চেপে কলকাতা যেতে খুব মজা লাগে। এখানে রাস্তা একটু একটু ভিজে রয়েছে, আবার কোথাও কোথাও শুকনো রয়েছে। মানে আমি বুঝে গেছি আজকে সারা রাস্তা আমরা এরকমই পাবো, কোথাও রোদ, কোথাও বৃষ্টি। তবে প্রবলেম তো একটু হবেই, দেখা যাক কী হয়।
তাওয়া রুটি। খেয়ে নিয়ে জানাচ্ছি তোমাদের কত কি বিল হলো আর কেমন খেতে ছিল জানাচ্ছি। এটা অ্যাকচুয়ালি ধানবাদের হাইওয়ের পাশেই হোটেলটা পেলাম, তাই এখানেই আমরা টিফিন করতে এলাম। টিফিন কমপ্লিট হয়ে গেল, এবার রেডি হয়ে গেছি। আমার পার্টনার রেডি হচ্ছে। টিফিনটা বেশ ভালো ছিল, অসম ছিল টেস্ট। মিক্স ভেজটার দাম নিল 140 রুপিস, আর 6টা রুটি 60 টাকা, 10 টাকা করে। আর তার সাথে খুব ঘুম পাচ্ছিল, যাতে ঘুমটা না হয় একটু, দু কাপ চা খেলাম 15 টাকা করে। টোটাল আমাদের বিল হলো 130 টাকা। এবার জার্নি আবার স্টার্ট করা যাক, সঙ্গে থাকো। JH10 মাস্ট বি জামশেদপুর, না হলে রাঁচির গাড়ি হবে। JH10 JH05 জামশেদপুরেই আমি বেশিরভাগ দেখেছি। আমি জানি না আমার আইডিয়া কতটা ঠিক হবে, কিন্তু আমার লাগছে এটা জামশেদপুরেরই গাড়ি হবে। আমি রাস্তায় বেরোলে নাম্বার প্লেটগুলো খুব ফলো করি, যে জায়গায় যাই সেই জায়গার নাম্বারগুলো দেখে রাখি, পরে তারপরে মেলাতে থাকি সেগুলো। ঝাড়খণ্ডের রাস্তাঘাট সত্যি তারিফ করার মতো। আমি যতবার ঝাড়খণ্ডে এসেছি, ঝাড়খণ্ডের রাস্তাঘাটের প্রেমে পড়ে গেছি। ঝাড়খণ্ডের রাস্তার মতো রাস্তা এখনো পর্যন্ত আমি অন্য কোথাও দেখিনি। সত্যি একদম মাখন ঝাড়খণ্ডের রাস্তাঘাট, মাখনের মতন স্মুথ যাওয়া যায়। খুব ভালো লাগে ঝাড়খণ্ডের রাস্তা দিয়ে গাড়ি চালাতে। ওই বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে রাঁচি জামশেদপুর, কিন্তু আমরা তো রাঁচি জামশেদপুর যাব না, আমরা যাব বানারস। তাই জন্য আমরা চলে যাব সিধা স্ট্রেট। পাহাড় দেখা যাচ্ছে এভাবে হাই রোডের ওপরে, পাহাড়ের ভিউ অসম লাগছে। আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, কতটা ফিল করা যাচ্ছে, কিন্তু আমি নিজের চোখে দেখছি তো ফিলটা আমার সত্যি অসাধারণ লাগছে। এরপরেও হয়তো রাস্তায় আরও সুন্দর সিনিক বিউটি পাবো, কিন্তু আজকে এই মুহূর্তটা, এই সিনিক বিউটিটা আমার খুবই ভালো লাগছে, মন ছুঁয়ে যাচ্ছে। আর তার মধ্যে বৃষ্টির ওয়েদার, তো একটা আবছা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব রয়েছে নেচারে। তার মধ্যে দিয়ে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর যেভাবে হাইওয়ের ওপর দিয়ে গাড়ি ছুটছে, দারুণ ফিল হচ্ছে।
একটা প্রবলেম খুব ফেস করছি, যেটা হচ্ছে আজকে দেখছি রাস্তার মাঝে অনেক গরু বসে রয়েছে জায়গায় জায়গায়, মানে কোথাও একটা দুটো করে, কোথাও এক দল মিলে। জানি না কেন, এর আগে কখনো এমনটা দেখিনি, আজকে এটা দেখছি যে অনেক গরু বসে রয়েছে জায়গায় জায়গায় রাস্তার মাঝে। এখানের ওয়েদারটা মনে হচ্ছে দেখে যেন কুয়াশা পড়েছে, বৃষ্টির জন্য একদম কুয়াশার মতন ওয়েদার হয়ে রয়েছে। বেশ ভালো ফিল হচ্ছে, আর রোদটাও নেই, ওই জন্য গরমের কষ্টটা হয়নি। নাহলে এত কিছু রাইডিং গিয়ার্স পরার পরে রোদে তো প্রচণ্ডই গরম লাগে, খুবই কষ্ট হয় তখন। সেই কষ্টটা ফিল করতে হচ্ছে না।
এটা একটা টোলের কাছে চলে এসেছি, কিন্তু আমি জানি না এটা কোন টোল, বুঝতে পারছি না কোন জায়গার। যদি তোমরা কেউ বুঝতে পারো বা জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও যে এটা কোন জায়গার টোল। বৃষ্টি আবার স্টার্ট হয়ে গেছে, তার জন্য আমরা রাস্তার সাইডে আবার একটা এরকম একটা শেড দেখলাম দোকানের নিচে। গাড়ি আমাদের রাস্তার ওপরেই রয়েছে। আবার আমরা রেনকোট পরতে এলাম এখানে, রেনকোট পরে আবার বৃষ্টির মধ্যেই চলতে হবে। রেনকোট পরা কমপ্লিট। আমরা অ্যাকচুয়ালি জ্যাকেটগুলো কিনেছিলাম, তো জ্যাকেটগুলোর সাথে রেনকোটগুলো দিয়েছিল, কিন্তু লোয়ারগুলো কিনিনি। তার জন্য লোয়ারের জন্য রেনকোট আমাদেরকে আলাদা করেই কিনতে হয়েছে, তাই মিসম্যাচ হয়ে গেছে কালারগুলো। তো রেনকোট পরার পরে দেখছি বৃষ্টিটা আবার থেমে গেল, অলমোস্ট থেমে গেছে, কিন্তু রেনকোট আর খুলবো না, এটা পরেই এখন কিছু দূর এগোবো। রাস্তায় যদি আবার বৃষ্টি শুরু হয়ে যায়, একটা কথা মন থেকে বলবো, বাইকার্স হওয়া ইজি নয়, ভেরি টাফ। চলো দেখতে থাকি আগে আগে আর কি হয়, সঙ্গে থেকো। এই দেখো বৃষ্টি হালকা ফুলকা দেখা যাচ্ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। বাইকটা যখন স্পিডে চলছে তখন বৃষ্টিটা বেশ পড়তেই যাচ্ছে তাই। দেখো ট্রাকের চাকাগুলো থেকে জলের ফোঁটাগুলো, রাস্তায় যে জলগুলো জমে আছে সেই জলগুলো কিভাবে ছড়াচ্ছে। আমি একটু স্লো মোশনে করেই দেখাচ্ছি তোমাদেরকে। এবার অরিজিনালি কীরকম হচ্ছে ব্যাপারটা সেটা দেখো। তো দেখো রেনকোট পরে যেই চলেছি আমরা, কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর এদিকে রাস্তাঘাট সব শুকনো, এতটুকু বৃষ্টি নেই। হ্যাঁ আকাশ মেঘলা করে আছে ঠিকই, কিন্তু এদিকে বৃষ্টি নেই। আর বৃষ্টি না হলে শুধু শুধু রেনকোট পরে থাকতে লাগে প্রচণ্ড গরম আর খুব আনইজি ফিল হয়, কিন্তু রেনকোট খুলবার সাহসও করতে পারছি না। দেখলাম যেই রেনকোট খুললাম অমনি আবার বৃষ্টি শুরু হলো। আর আবার পরে এই এত কিছু পরে গাড়ি থেকে ওঠানামা করাটাও একটু চাপের ব্যাপার। কি করব, দেখি কিছু দূর যাই, তারপরে যদি রেনকোটটা খোলা যায়। আমরা এখন রয়েছি হাজারিবাগে। এখানে পেট্রোল পাম্পে এসে আমরা রেনকোটগুলো খুললাম, তারপর গাড়িতে তেল ভরতে এলাম। এখানে এখন তেলের লিটার চলছে 99 টাকা করে। আমরা 1001 টাকার তেল ভরলাম গাড়িতে। তেল ভরা হয়ে গেল, এবার আমরা বেরোচ্ছি। ঝাড়খণ্ডে তেলের দাম সত্যি কম অনেক। আমাদের ওখানে 105 টাকা করে লিটার, এমনি কিছু 5 টাকা সামথিং পয়সা, এখানে 99 টাকা করে লিটার, অনেকটাই কম তেলের দাম ঝাড়খণ্ডে। বাপ রে, এদিকে বৃষ্টি হয়নি, রাস্তাঘাট সব শুকনো, আর ট্রাকগুলো ধুলো উড়াচ্ছে। দেখো পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে সব কিছু, ধাড়াক 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 ধোঁয়া উড়ায় রে। এবার আমার মনে হচ্ছে আমরা ঝাড়খণ্ড ক্রস করে বিহারে এন্টার করে গেছি, কারণ এতক্ষণ আমরা হাজারিবাগ দিয়ে চলছিলাম, হাজারিবাগের পরেই মনে হয় বিহার স্টার্ট হচ্ছে।
বাবা, এখানেও সেই একই ব্যাপার, ধোঁয়া উড়ায় রে। হেলমেটের কাঁচ তো খুলে রাখাই যাচ্ছে না, চোখে পুরো বালি ঢুকে চোখগুলো জ্বালা করছে। এখানে তো রোড কনস্ট্রাকশনের কাজ চলছে, ধুলো ডাস্ট উড়বে না কেন? দেখি এখন কত দূর পর্যন্ত এরকম ডাস্ট উড়বে। এদিকে তো আর একদমই বৃষ্টি দেখতে পাচ্ছি না, হালকা ফুলকা রোদও দিয়েছে। এই রোদটাতে গরমও লাগছে না, বরং একটু ভালো লাগছে। বানারস পর্যন্ত যদি এরকমই ওয়েদার পাই তাহলে খুবই ভালো হবে, আরামসে যেতে পারবো আশা করি। उड़ के छोड़ा है जहान नीचे मैं तुम्हारे अब हूँ हवाले। अब दूर दूर लोग बाग मीलों दूर ये वादियां, फिर धुआं धुआं तन हर बदली चली आती है छूने। पर कोई बदली कभी कहीं कर दे तन गीला, ये भी ना हो। এখন আমরা চলে এসেছি বিহারের চৌপাড়ানে। এখানে ক্ষীরমোহন মিষ্টির জন্য জায়গাটা বিখ্যাত, যেরকম আমাদের বেঙ্গলের শক্তিগড় বিখ্যাত ল্যাংচার জন্য। আমরাও লাঞ্চ করে ভাবছি অবশ্যই ট্রাই করব এখানকার ক্ষীরমোহন। এই একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছি, এখানেই লাঞ্চটা করব। আমরা এখন লাঞ্চ করতে এসেছি এই রেস্টুরেন্টটাতে। লাঞ্চের জন্য অর্ডার করেছি প্লেন রাইস, ডাল ফ্রাই আর পনির মশলা। সঙ্গে ডিজার্টে রয়েছে ক্ষীরমোহন, যেটা এই রেস্টুরেন্টে পাওয়া যাবে না, কিন্তু এখান থেকে বাইরে দোকানগুলো থেকে এনে দেওয়া হলো। আগে লাঞ্চটা করে নিই, তারপর ক্ষীরমোহন টেস্ট করে দেখব। খাওয়া কমপ্লিট, এবার আমরা মোহনভোগ খাচ্ছি। মোহনভোগটা হচ্ছে দেখতে এরকম। বেসিক্যালি মোহনভোগটা হচ্ছে গুড়ের রসগোল্লা, ছোট ছোট সাইজের গুড়ের রসগোল্লা আর ঘিয়ে ভাজা। খেতে বেশ টেস্টি, কিন্তু তোমরা এখানে এলে মোহনভোগ ট্রাই করতেই পারো, যারা মিষ্টি ভালোবাসো তাদের ভালো লাগবে। আর মোহনভোগগুলো এখানে মানে পিস হিসেবে বিক্রি হয় না, কিলো হিসেবে বিক্রি হয়। তো আমরা 100 টাকা দিলাম, আমাদেরকে 250 মতো এনে দিয়েছে মোহনভোগ। অনেকগুলো পিস হয়েছিল, তাতে কটা হবে গো, 10-12টা না, 10-12টা পিস হয়েছিল। আমি 3 পিস খেলাম, বাকি আমার পার্টনার শেষ করলো। ভালো লাগবে তোমাদেরও। আমাদের লাঞ্চ কমপ্লিট, রেডি হয়ে গেছি। আবার আমার পার্টনার গাড়ি স্টার্ট দিচ্ছে, এবার আবার আমরা জার্নি স্টার্ট করছি, সঙ্গে থাকো। ওয়েদারটা তো এখনো পর্যন্ত ঠিকঠাকই রয়েছে, আর বৃষ্টি তো হয়নি, জানি না আগে গিয়ে আবার বৃষ্টি পাবো কিনা। ভগবান একটু কৃপা করেছে মনে হচ্ছে, এখনো পর্যন্ত বৃষ্টি দেয়নি। এখন আমরা ফল্গু নদী ক্রস করছি। এই ফল্গু নদীটা আরও একবার ক্রস করব। এই যে এবার আমরা সেকেন্ড টাইম ফল্গু নদী ক্রস করছি। গয়ার কাছাকাছি আমরা চলে এসেছি, আর এইখানে ফল্গু নদীটা 2-3 জায়গায় এভাবে পাওয়া যায়।
বাপরে, এখানে রাস্তার একদম যা তা অবস্থা হয়ে রয়েছে। তার মধ্যে বৃষ্টি পড়ে জল জমে কাদা হয়ে যাচ্ছে তাই অবস্থা হয়ে রয়েছে। ওয়াও, আকাশটা দেখো কত সুন্দর হয়ে রয়েছে। আর আমি একটা স্পেশাল জিনিস নোটিশ করছি, জানি না তোমরা কতটা বুঝতে পারবে। দেখো, মেঘটা ঠিক পালকের মতো লাগছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমার তো এরকমই লাগছে। আস্তে আস্তে মেঘটা কেটে যাচ্ছে। বাপরে, আবার সেই খারাপ রাস্তা। কতক্ষণ এরকম চলবে কি জানি। কি অবস্থা রাস্তাঘাটের, কবে এগুলো ঠিক করবে তাও জানি না। আমরা তো একদিন আসছি, তারপরে চলে যাব, কিন্তু যারা এখানে ডেলি আসা যাওয়া করছে তাদের জন্য সত্যি খুব রিস্কি হয়ে যাচ্ছে ব্যাপারটা। আর আমরা একদিন এলেও, যারা একদিনের জন্য আসবে তাদের জন্য রিস্কি ব্যাপারটা। এই তো অনেকক্ষণ ধরে রাস্তাটা খারাপ হয়ে রয়েছে, কখন যে ভালো রাস্তা পাবো কি জানি। আমরা আবার কিছুক্ষণের জন্য ব্রেক নিলাম, 1 ঘন্টা টানা চালালাম। রাস্তা এত বাজে, মানে চালানোই যাচ্ছিল না। আর ভাত খাওয়ার পরে খুব ঘুমও পেয়ে যাচ্ছিল, আবার সেই চা খিদে পেলো। তো আমরা এখানে একটা জায়গায় রাস্তার ধারে চা খেতে দাঁড়িয়েছি। এই হোটেলের নাম হচ্ছে হোটেল হুকুম। আর আবার আকাশে মেঘ করে এসছে, প্রচণ্ড জোর জোর বিদ্যুৎ তো চমকাচ্ছে। একদিকটা ভালো আকাশ ক্লিয়ার রয়েছে এই দিকটা, আর ওই দিকটাতে পুরো মেঘ করে রয়েছে। এখনো আমাদের 223 কিলোমিটার বাকি যেতে। 223 কিলোমিটার, জানি না আজকে পৌঁছাতে পারবো কিনা। আর আমরা গয়াও পেরিয়ে এসেছি, গয়া অবধি চেনা ছিল। এরপরে কোনো ভালো শহর কি আছে থাকার জন্য, নাইট স্টে করার জন্য জানা নেই ততটা। দেখি কি করা যায়, যেটা ভাগ্যে আছে সেটাই হবে। চাটা খেয়ে নিই, তারপর আবার জার্নি স্টার্ট করব। সঙ্গে থাকো তোমরা। চা খাওয়া কমপ্লিট, এবার আবার জার্নি শুরু করব। দেখি কত দূর পৌঁছাতে পারি। আকাশে তো প্রচণ্ড জোর জোর বিদ্যুৎ চমকাচ্ছে। সন্ধে নেমে আসছে। গুগলে সার্চ করে দেখলাম কাছাকাছি সেফেস্ট প্লেস দুটো সিটি নাম দেখাচ্ছে, একটা ঔরঙ্গাবাদ আর আরেকটা সাসারাম। তো ঔরঙ্গাবাদটা নিয়ারেস্ট হচ্ছে। এখান থেকে ঔরঙ্গাবাদ পৌঁছাতে এখনও 1 আওয়ার লাগবে, আর সাসারাম পৌঁছাতে 2 আওয়ার লেগে যাবে। আর যদি এখান থেকে বারাণসী যাই তাহলে 4 আওয়ার্স তো লেগেই যাবে। তো বারাণসী তো আজকে ডেফিনেটলি যাব না, ঔরঙ্গাবাদ নাহলে সাসারাম দুটোর মধ্যে যে কোনো একটা সিটিতেই নাইট স্টে করব। সন্ধে হয়ে গেছে, তার সাথে ঝিরঝির করে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। ভেবেছিলাম সাসারাম অবধি অ্যাটলিস্ট টেনে দেব, কিন্তু
মনে হচ্ছে না যে সাসারাম অবধি যাওয়াটা ঠিক হবে এই কন্ডিশনে। তো ঔরঙ্গাবাদে স্টে করব, এটাই ডিসাইড করলাম। ঔরঙ্গাবাদে একটা সিটির ভেতরে হোটেল দেখতে পেয়েছি, এসপিজি হোটেল, কিন্তু এখনই হোটেলটা বুক করলাম না, আগে পৌঁছায় তারপরে বুক করব, যদি পছন্দ হয় তখনই। বাঁদিকে পড়বে রাস্তা একটা, হ্যাঁ বাঁদিকে ঢুকবে, বাঁদিকে লেফট। Take the next left onto Dharamshala Road, Yamunanagar. Then you will arrive at your destination. এই যে ঔরঙ্গাবাদ সিটির ভেতরে আমরা এন্টার করে গেছি। বাহ, চারিদিকে বেশ লাইট, লোকজন, আমার ভালোই লাগছে সিটিটা দূর থেকে দেখে। এবার হোটেলটাও দেখা যাক কেমন হবে। না এটা না, এইটাই। চলে এসেছি আমরা হোটেলে, ভেতরে ঢুকে কথা বলে দেখতে হবে। ফাইনালি হোটেলে পৌঁছে গেলাম, এসপি হোটেল ঔরঙ্গাবাদে। ভেবেছিলাম সাসারাম পর্যন্ত টেনে দেবো অ্যাটলিস্ট বানারস না যেতে পারলেও, কিন্তু ওয়েদার কন্ডিশন ভালো ছিল না, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটাও অত চাপ ছিল না, কিন্তু গয়ার পর থেকে বৃষ্টির সাথে সাথে বিদ্যুৎও চমকাতে শুরু করেছে, আর এটা আমার জন্য যথেষ্ট ভয়ের ব্যাপার। ওই জন্য ঔরঙ্গাবাদেই এই হোটেলটা গুগল থেকে সার্চ করে পেলাম। তো এসে আমি গুগল থেকে বুক করিনি, আগে থেকে এমএমটিতেও অ্যাভেলেবেল ছিল, কিন্তু আগে থেকে বুক করিনি, কেমন হবে না হবে জানি না। এসে আগে দেখলাম, দেখে আমার ঠিকঠাক লাগলো। আর লোকেশানটা তো তোমরা দেখলেই, একদম শহরের ভেতরে, তো লোকেশান ওয়াইজও আমার সেফ মনে হলো, তাই জন্য এসে তারপরে দেখে তারপর আমি বুক করলাম। কাল সকালে আবার 11টার মধ্যে চেক আউট হয়ে যাবে। আর এখানে লজিংয়ের সাথে সাথে ফুডিংও আছে, প্রবলেম হবে না, খাবারের জন্য অন্য কোথাও খুঁজতে যেতে হবে না আবার। তো আজকের দিনটা এভাবেই শেষ হলো। আশা করি তোমাদের ভালো লেগেছে, নাও লাগতে পারে, খারাপও লাগতে পারে, যেমনই লাগুক কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। চেষ্টা করছি পরিশ্রম করে ঠিকঠাক ইউটিউব ভিডিও করবার, ইউটিউব ব্লগার হওয়ার চেষ্টা করছি, পরিশ্রম করছি। তোমরা সাপোর্ট করো। টাটা, গুড নাইট, শুভরাত্রি।